বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কুমোরটুলি। আর আজকে হচ্ছে মহালয়া। আর মহালয়ার দিন কুমোরটুলি কীরকম লাগে সেটা আজকে নিজে দেখতে যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক কুমোরটুলি। তো রাত্রেবেলা ওই সব সাইডের আলোকসজ্জাও তোমাদের দেখিয়ে দিতে পারবো কীরকম লাইটিং করেছে এবার কলকাতায়। চলে এসছি ডানলপ। কুমোরটুলির সাথে সাথে আরও কয়েকটি প্যান্ডেল কভার করব। তো যদি সেগুলো ওপেনিং হয়ে থাকে তাহলেই দেখাতে পারবো, নইলে নয়। আর রাস্তায় যেতে যেতে তো লাইটিং থাকবেই শ্রীভূমির। দেখতে থাকো, খুব ভালো লাগবে এই ভিডিওটা। ওই একটা ঠাকুর যাচ্ছে, জয় মা দুর্গা, দুর্গতি নরসিংহ। প্যান্ডেল সাজিয়ে দিয়েছে একদম, রাস্তা পুরো সাজানো, খালি ব্যানার পড়া বাকি। তাও কয়েকটা ব্যানার দেখতে পাচ্ছি। কি অবস্থা রাস্তা! চলো এবার উঠে যাই ব্রিজে। হচ্ছে আমাদের টালা ব্রিজ। টালা বারোয়ারি, আমার বাঁ দিকে পুজো হয়। প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি, লোকেশনও দিয়ে দিয়েছি। গাছ কাটছে দেখো কুমোরটুলি চলে এসেছি। তো পুলিশ কাকা ঢুকতে দিচ্ছে না, তো আমাদের এখন বলছে ডান দিকে ঢোকো। আমাদের তো যাবো সোজা, ডান দিকে ঢুকতে বলছে। চলো ঘাট দিয়ে হয়ে চলে যাবো কুমোরটুলির ভেতর দিকে। ঘাটের কাছাকাছি চলে এসেছি। ঘাটের কাছে কি, ঘাটেই চলে এসেছি। এর মধ্যে লোকজন কত লোক! বাবু কুচু সরে যাও। ঠিক সরিয়ে দিল। কত লোক! ভাই চারিদিকে খালি হরিয়ালি আর হরিয়ালি। হরিয়ালি দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। চলো দেখি কত দূর যাওয়া যায়। বাপ রে বাপ! এখানে দিকে ক্রেজ কিছু সব জোড়ায় জোড়ায়, যে আসবে একদম পটিয়ে দিতে পারবে একটা না একটাকে। তো চলো আমরা একটু আগিয়ে যাই। ও আগে গেলে তো বারবার আসতাম। আজকে মহালয়ার দিন এরকম ফ্রেম পাবে, জাস্ট ফ্রেম, জাস্ট ফ্রেম, অসাধারণ ফ্রেম, হরিয়ালিতে ভর্তি।
একদম হারিয়ালি, যেদিকে তাকাবে হারিয়ালি। চরে এখনই এত ভিড়, এটা পুজোতে একদম তো ভাবার চিন্তার বাইরে ভিড় হবে। আমি চলে এসেছি কুমোরটুলিতে, আর দেখতেই পাচ্ছ সব ঠাকুর তৈরি হচ্ছে। আমি কুমোরটুলিতে এই প্রথমবার আসলাম, তো আমি জানি না এখানে সবচেয়ে ভালো ঠাকুর কে বানাতে পারে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আছে আমরা কয়েকজন কি দিতে পারবো, যদি কোনো দাদাভাই পেয়ে না থাকে অবশ্যই সমিতির সামনে আসুন এবং এই কাকার কাছে সবচেয়ে পুরনো রেডিও রয়েছে, তাই জন্য আমি চট করে ক্যামেরা বন্দি করে ফেললাম। চলো যাচ্ছি এখন হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেল দেখতে। 9 মিনিট লাগবে বলছে, এখান থেকে 9 মিনিট লাগবে। আমি এখন কুমোরটুলিতে আছি, হাতিবাগান একটুখানি এই কোন দিক দিয়ে ঢুকতে দেয়। আহা চলে এসছি বাট গাড়িটা রাখবো কোথায়? ঠাকুর তো এই তো ডান দিকে গেট ঠাকুরের, এই যে ডান দিকে গেট। আমাদের গাড়ি রাখতে হবে এক জায়গায়, চলো দেখি গাড়িটা রাখার ব্যবস্থা করি আমি। বাগবাজার সর্বজনীনে এখনও কাজ চলছে, প্যান্ডেলটি এখনও ওপেনিং হয়নি। ওরা বলছে 5 তারিখে ওপেনিং করবে, তো তখনই সবাই দেখতে পারবে। আমি এখন দক্ষিণদারি ইউথ ক্লাবের ঠাকুরটি দেখতে যাচ্ছি, চলুন আপনাদের দেখাই। ইউথ ক্লাবের ঠাকুরটি খুব সুন্দর হয়েছে। পুজো শুরু, পুজো শুরু। শ্রীভূমির ঠাকুরটি ওপেনিং হয়েছে 8:30টার দিকে, তো বিশাল লাইন পড়েছিল। আমরা গিয়ে আগে দাঁড়িয়েছিলাম, বাট আমাদের ফিরে আসতে হলো, তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, বিশাল লাইন আর বিশাল ভিড় ছিল। আমরা লাইটিং দেখতে দেখতে টালা প্রত্যয়ের দিকে যাচ্ছি। পুজোর 4 দিনের মধ্যে অবশ্যই একদিন শ্রীভূমির এই তিরুপতি বালাজির মন্দিরটা আমি দেখব, তো অবশ্যই আসবো, তোমাদেরও দেখাবো, আর তোমরা তো দেখেই ফেলবে ততদিনে। তো চলো যাওয়া যাক। বিশাল ভিড়, তাই যে গেলাম না, দরকারও নেই। এই অবধি চলে এসছি। বন্ধুরা, লাইটিংয়ের এখনো কিছুই হয়নি, আরও লাইটিং হবে, সেগুলো রাখা আছে পাশে, হয়তো চতুর্থী থেকে চালু করে দেবে সেগুলো, আর তখন দেখতে পারবে আরও লাইটিং। কি দারুণ লাগছে। টালা প্রত্যয় সেম এখনও ওপেনিং হয়নি সবার জন্য,
তো গিয়ে কোনো লাভ হলো না, কাজ চলছে। যাদের ভিআইপি পাস আছে তারা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছে, কিন্তু সবার জন্য ওপেনিং হয়নি এখন। বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর পুজোর মধ্যে তো ভিডিও আসছেই, আমার চ্যানেলটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো। বন্ধুরা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা রইল। পুজো সবার ভালো কাটুক।